ফ্রান্স প্রতিনিধি আহমেদ জুনেদ ফারহান চ্যানেল ইউরোপকে জানান ১৯ মার্চ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় প্যারিসের পার্শ্ববর্তী লার্কনৌভ স্থানীয় একটি হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ফ্রান্স শাখা আয়োজিত এক জমকালো অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ফ্রান্স শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক শেখ এমরান এবং অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য সচিব মেহেদী হাসান রনি ও মইনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে প্রথমে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্স জাসাসের সাবেক সদস্য সচিব কবি সোহেল আহমেদ। ফ্রান্স জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আগামীতে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের আগত সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসাস ইউরোপ সমন্বয়ক ইকবাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী, ফ্রান্স যুব দলের সহসভাপতি আবু বক্কর, ফ্রান্স জাতীয়তাবাদী ফোরামের পৃষ্ঠপোষক কবির আহমেদ, ফ্রান্স জাতীয়তাবাদী ঐক্য পরিষদের পৃষ্ঠপোষক ও সাবেক ছাত্রনেতা সেলিম আহমেদ, প্যারিস মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহমেদ জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা মহির উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুল হালিম, জবরুল ইসলাম, রুবেল আহমেদ, হুমায়ুন আহমেদ জুনেদ, শফিউল আলম সজল, আব্দুল কাইয়ুম, শাহ আলম আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি শেখ ইমরান সমাপনী বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ইউরোপে অবস্থানরত বিভিন্ন সঙ্গীত শিল্পীবৃন্দ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে আগত সকল অতিথিদের মধ্যে বিশেষ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।